আল্লাহর ওলি তার তিনটি বউ। কটা বললাম ভাই? তিনটি বউ। ওয়াজ শোনার পরে চিন্তা করলো, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, তো দেখি আমার বউদের কন্ডিশনটা কি। গিয়ে বলছে, বিবিরা সব সামনে এসো। এর আপনারা টপ করে উত্তরটা দেন তো, 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ ক রাকাত? হিসাব হচ্ছে তাই তো? ব্যাংকের টাকা সব মনে আছে, ঠিক, বাক্সে কত মনে আছে, জমি কতটা মনে আছে, বুড়ো হয়ে মরে যাবে তো বলে যাবে, কিন্তু ক রাকাত নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ ক রাকাত বলতে পারছেন না। হয়েছে কারো হিসাব হয়েছে কি? 17। কতক্ষণ পরে হলো কবরে? জি 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 17 রাকাত। 2 4 4 3 4 সোজা হিসেব। তো প্রথম বউকে ডেকে বললো, বলো তো বিবি ক রাকাত নামাজ? বলছে কেন 17 রাকাত। বলে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, এদিকে বসো। দ্বিতীয় বউকে ডাকছে, তুমি এসো, তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ ক রাকাত? দ্বিতীয় বউ বলছে, সর্বনাশ করেছে, বউ বড় বউ তো বলেছে 17, আমি যদি বলি 17 তাহলে তো বলবে শুনে শুনে বলেছে। বলে কেন 15 রাকাত? বলে তুই ওইদিকে বস। ছোট বউ ডেকে তুই দিকে, তুই বলতো দেখি 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ ক রাকাত? ও চিন্তা করলো, বড় বউ বলেছে 17, মেজবু বলেছে 15, আমি যদি ওই দুটোর ভেতর থেকে বলি তাহলে তো বলবো শুনে বলেছে। বলে কেন 11 রাকাত? আপনারা বলেন পাশ করবে কজন? জি একজন। সবার মাথায় একজনই পাশ করবে তো? 3 জন যদি সব পাশ করে, তাহলে আপনারা খুশি হয়ে মাদ্রাসার জন্য 50 টাকা করে কে দেবেন? হাত তোলেন তো দেখি। যদি 3 জন পাশ করতে পারে, তো মাদ্রাসার জন্য 50 টাকা আমি কালেকশন করাবো, কালেকশন করবো না, কিন্তু আমি এটা খুশি হয়ে চাচ্ছি যে মাদ্রাসার জন্য 50 টাকা করে কোন কোন ব্যক্তি দিতে পারবে না? হাতটা তুলে রাখেন, এক্ষুন দিতে হবে না, হাত তোলেন দেখি কে দিতে পারবেন 50 টাকা করে। 1 2 3 4 5 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান শোনা, খুব খুশি। 10 জন হলে খুব ভালো হতো, 5 জন হয়েছে। জি আর 5টা রেডি হন। তাহলে আমি 5 নাম্বার দিচ্ছি, দেখেন ভজিয়ে নেবেন। নাম্বার 1, তুমি বলো 17 রাকাত পেয়েছো কোত্থেকে? ও বউ বললো, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশায় 4, যোগ করে 17। ঠিক আছে, তুমি পাস। দ্বিতীয় বউ বলছে, এই তুই 15 বললি কোত্থেকে? বলে দেখেন স্বামী, ভুল বুঝবেন না। বলে কি রকম? বলে আজ কি বার? আজ শুক্রবার। আজ শুক্রবার তো নেই, শুক্রবার। বলে স্বামী, বড় বউ বলেছে বৃহস্পতিবারের নামাজ, আর আমি বলেছি শুক্রবারের নামাজ, কারণ শুক্রবার দিন জোহরে ক রাকাত ফরজ নামাজ হয়? 2। তাহলে 17 থেকে 2 গেলি কত হলো? তাহলে দ্বিতীয় বউ পাশ করলো তো ভাই? পাশ করলো। 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বার বউকে ডাকছে, লাঠি তুলছে। বলে স্বামী লাঠি তুলবেন না, ওরা ওল্ড মডেল জামানার মেয়ে, আর আমি নিউ মডেল জামানার মেয়ে, বর্তমান জামানার মেয়ে। আমি প্রশ্নের উত্তর না নিয়ে আপনাকে বলি নাই। বলে তুই আবার কি বলবি রে? তাহলে হ্যাঁ, বড় বউ বলেছে বৃহস্পতিবারের নামাজ, মেজবু বলেছে শুক্রবারের নামাজ, আর আমি তোমার ছোট বউ বলেছি মুসাফিরের নামাজ। কেউ যখন মুসাফির হয় 4 রাকাত নামাজ ক রাকাত করে পড়তে হয়? 2 রাকাত। তাহলে সারাদিনে 5 ওয়াক্ত নামাজে 4 রাকাত নামাজ কবার আছে? জোহর, আসর আর এশা। তাহলে 3 2 6, যদি 17 থেকে মাইনাস হয় কত থাকে? 11। তাহলে ছোট বউ কি ভুল বলেছে? ছোট বউ ভুল বলেনি। জি 3 জনই পাস। তাহলে আপনারা টাকাটা দেবেন ইনশাল্লাহ লাস্টের দিকে। এবার আসুন, আমার আপনার ঘরের মহিলার খবর নেন। ঘরের মহিলা তো দূরের কথা, আপনাদের খবর নেন। যদি বলেন কি, একজনের বাড়ি হুজুর দাওয়াত করেছে, হুজুর খাবে, তো হুজুর বলছে দেখ আমি তোর বাড়ি খেতে পারি, শর্ত একটা আছে। বলে কি? বলে গোসলের ফরজ কটা তোর বলতে হবে। তাহলে হুজুর ওই কথা লোক বলে না, কেউ তো মামুলি ব্যাপার। আপনারা বলেন তো গোসলের ফরজ কটা? 3টি। কটা বললাম? 3টি গোসলের ফরজ। এখন বলতে তুই বল কটা? বলে কেন হুজুর 17টা। বলে তুই ফেরেঙ্গা কত, তোর বাড়ি আমি খাবো? চলে যাচ্ছে, চিন্তা করলো সব মানুষ, হুজুর যদি চলে যায় আমার বউ তো আমার ছাড়বে না। বলে হুজুর হুজুর দাঁড়ান, আল্লাহর কিরে হুজুর ভুল হয়ে গেছে,
আমার সে মনে ছিল না, এইবার মনে ছিল, বলে 33টা। চলে গেছে, ঘুরে বাড়ি এসে বউ বলছে হুজুর কই? তাহলে সে বাড়ি চলে গেছে। বলে কেন? বলে আমার গোসলের ফরজ জিজ্ঞেস করেছে। বলে তুমি কটা বলেছো? বলে আমি 17টা বলেছি। বউ বলছে ব্যামর বাচ্চা কত, 3টে বলতে পারোনি? বলে খেপি না কি তুই? 17টা থেকে 33টা গেছে, হুজুর থাকিনি, আর 3টে বললে হুজুর থাকতো। আমাদের বর্তমান পরিস্থিতি এই। আমার শোনাচ্ছে দেখুন আল্লাহ ভাই, বলার উত্তর আমার বলার মানে কারণ হচ্ছে এটাই যে আমাদের মধ্যে ফরজ আসুক, সুন্নাত আসুক, ওয়াজিব আসুক, আমরা যে ইবাদত করছি ইবাদতগুলো খাঁটি হোক। বিশাল কিছু আল্লাহ কবরে জিজ্ঞেস করবে না, আল্লাহ জিজ্ঞেস করবে যেগুলো, সেগুলোকে আমাদের সংগ্রহ করা দরকার। জি, নাম্বার 1, নবীর প্রতি ঈমান আনতে হবে। এ প্রসঙ্গে কি বলা যেতে পারে? আল্লাহ বলছে বলে দাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর আর ঈমান আনো রসুলের উপর। এক কথা উত্তর এসে গেল তো। রসুল কি, রসুল কি ঈমান আনতে হবে? এই ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম ভাঙবে, আমল হবে, নেকি হবে। কথায় উত্তর দিয়ে যাবেন, ঠিক আছে? আমরা গজলে আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, কেরাতে বলি না, কারণ কেরাত বুঝি না তো, এদিন কেরাতে বলি না। আল্লাহ বলছে আমার নবী তোমাদের মধ্য কারুর কোন পুরুষের পিতা না। আমার নবী হলেন খাতামান নবী, আমার নবী সর্বশেষ নবী। আমার পর, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে বলেন, আমার নবী শেষ নবী। নবী বলছেন শোনো, আমাকে আল্লাহ 5টা জিনিস দিয়েছে। এদিকে এই 5টা না, কিন্তু ফের আলাদা হচ্ছে। নবী বলছে আল্লাহ আমাকে 5টা জিনিস দিয়েছে, যেই জিনিস পৃথিবীর কাউকে তিনি দেন নাই। কি কি বলেছেন? রাসূল বলতে শোনো, ওতি তু খামসান। আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমাকে 5টা জিনিস দিয়েছেন, লাম ইউতাহুন্না নবী, নাম ইউতাহুন্না হাদুম কাবলি। রাসূল বলছে আমাকে আল্লাহ যে 5টা জিনিস দিয়েছে, এই জিনিস আমার পূর্বে কাউকে তিনি দেন নাই। প্রথম নাম্বার, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর। রাসূল বলছে শুনে রেখে দাও, আল্লাহ আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। কি দিয়ে? ভয়। কি দিয়ে? সে কি রকম কথা? নবী যেখানে থাকতো, সামনে 1 মাস, পিছনে 1 মাস, ডাইনে 1 মাস, বাঁয়ে 1 মাস, 1 মাসের রাস্তার ভিতরে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা থাকতো, নবীর ভয়েতে দিল থরথর করে কাঁপতো। অথচ আমার নবী জীবনে কোনোদিন কাউকে গায়ে হাত তোলেন নাই। এমন কি ভাই, নবীকে গোলার চাদর ধরে টেনেছেন, নবীকে, নবীর চামড়া কেলিয়ে দিয়েছেন, তারপরও আমার নবী কোনোদিন কাউকে আঘাত করেন নাই। কুনতু আমশি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলছেন আমি নবীর সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওহুয়া বুরদাতুন আলাইয়া নাজরানি। নবীর গায়ে ছিল নজরান দেশের একটা চাদর, গালিজুল খাসিয়া। ওই চাদরের ডিজাইনটা ছিল খসখসে ডিজাইন। নবী গায়ে দিয়ে রয়েছেন, একজন বেদুইন মহিলা পেছন থেকে চাদর ধরে টেনে বলছে ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, হে মুহাম্মদ আমাকে কিছু ভিক্ষা দাও, আমার খাওয়া হয় না। এত জোরে চাদর ধরে টেনেছেন, আমার নবীর গলার চামড়া কেলিয়ে রক্ত বেরিয়ে গেছে। ইজাল তাফাতা ইলতাফাতা জামিয়া। আমার নবী জীবনে কারোর দিকে আর চোখে তাকাতেন না। নবী যখন কারোর দিকে তাকাতেন, টোটাল বডিটা ঘুরিয়ে নিত আর তার দিকে মতওয়াজ্জা হয়ে শুনতো। ছোট বাচ্চা যদি কথা বলতো, আমার নবী তার দিকে পুরোপুরি ঘুরে যেতেন। কারণ আরে আরে তাকানো, অহংকারী তাকানো, এই অহংকারী তাকানো আমার নবী কোনোদিন তাকান নাই। গলার চামড়া কেলিয়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে। নবী টোটাল ঘুরলেন, ইজাল তাফাতা ইলতাফাতা জামিয়া। নবী টোটাল বডিটা ঘুরলেন, ঘুরিয়ে ফাদাহিক,
ছোট্ট করে একটা মুস্কি হাসলেন আর বললেন, যাও ওকে কিছু ভিক্ষা দিয়ে দাও, বাইতুল মাল থেকে কিছু মাল ওকে দিয়ে দাও। আমার নবী রাগেননি, রাগা নবী না। অথচ সেই নবীর থেকে 1 মাসের রাস্তার মধ্যে কোনো কাফেরের বাচ্চা থাকলে আল্লাহর তরফ থেকে ভয় দিয়ে সাহায্য করা হতো, ভয়ে থরথর করে কাঁপতে। 1 2 নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা। রাসূল বলছে, শোনো, পৃথিবীর জমিনে যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীর উম্মতের যেতে হতো মসজিদ ঘরে, খানাককে যেতে হতো। মসজিদে না গেলে কারো নামাজ হতো না। ফাইয়ুমা উম্মাতিন রাজুলিন ইলা আখির। রাসূল বলছে, শোনো, আল্লাহ আমার জন্য টোটাল দুনিয়াটা, আসমান জমিন, সমুদ্র নদ নদী জঙ্গল মাঠে ঘাটে যেখানেই ওয়াক্ত হয়ে যাবে সেখানেই তুমি নামাজ পড়ে নেবে, তোমার নামাজটাকে কবুল করে নেবে। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এইটা অন্য কোন নবীর উম্মতের জন্য ছিল না। ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা। নবীর জন্য টোটাল কায়নাতকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। তোমার উম্মত শুধু মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে না, মাঠে নাঙল চষতে গিয়েছে, ওয়াক্ত হয়ে গেছে, তোমার উম্মত ওখানে নামাজ পড়ে নেবে। প্লেনে সফর করছে, প্লেনে যেতে যেতে তোমার উম্মতের ওয়াক্ত হয়ে গেছে, নামাজে পড়ে নেবে। আমি যখন ভাই মুম্বাই থেকে রিটার্ন আসছিলাম প্রোগ্রাম করে, আমাকে ফজরের আগে প্লেন ধরতে হয়েছে। প্লেনে যখন উঠেছি তখন ফজর শুরু হয়নি। মুম্বাই থেকে আমাদের দমদমে এয়ারপোর্ট টাইম লাগে 2.5 ঘন্টা অথবা 2 ঘন্টা 35 মিনিট। আসছি যখন প্রতিমধ্যে ঘড়ি দেখলাম ফজরের রক্ত হয়ে গেছে। ম্যাডামকে বললাম, সেবিকাটাকে যারা প্লেন চেপেছে জানে, সেবিকাটাকে ম্যাডাম, আমি বললাম, ম্যাডাম মুঝে টয়লেট জানা হ্যায়। টয়লেট কিধার হ্যায়? বলছে ইধার। আমি যে আমার হাতা গুটনি দেখে মনে করছে কিছু করবে। বলছে আপকো क्या करना है? मुझे वजू करना। बोला वजू क्या चीज है? बोला आपको नहीं मालूम। ठीक है साहब, देखिए पानी नीचे नहीं गिरना चाहिए। बोला পড়বে না। ওযু করে তো নামাজ পড়ছি, বলছে হিন্দিতেই বলছে, জীবনে প্রথম দেখলাম প্লেনে কেউ নামাজ পড়ছে। জি, আমার স্মরণ হলো, আল্লাহ টোটাল কায়নাতকে তুমি মসজিদ করে দিয়েছো, আমার নামাজ এখানে পড়তে হবে। তাহলে কয় নাম্বার হলো? 2। 3 নাম্বার কি বলেছেন? আমার নবী 1 নাম্বার হলো ভয় দিয়ে সাহায্য করেছেন, 2 নাম্বার তার জন্য দুনিয়াটা মসজিদ করে দিয়েছেন, 3 নাম্বারটা বললেন আমার নবীকে আল্লাহ বলেছেন তুমি হলেন শেষ নবী। কি বলেছেন? কানান নাবিয়্যু ইবআসু ইলা কওমি খাসা। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যত নবী এসেছে সব নবী ছিল বংশের নবী, কওমের নবী, জাতির নবী, গ্রামের নবী। শোয়েব আলাইহিস সালামকে একটা গ্রামের নবী, মুসা নবী বানি ইসরাইলদের নবী, দাউদ নবী আর একটা বংশের নবী। রাসূল বলছেন বয়স্তু ইলান নাসি আম্মা, আর আল্লাহ আমাকে করেছেন সারা জাহানের নবী। বলেন সুবহানাল্লাহ। আর একটা নাম্বার রাসূল বলেছেন যে আল্লাহ পৃথিবীতে যত নবী দিয়েছেন সমস্ত নবীদের উপরে যুদ্ধের মাল হারাম করা ছিল। ওয়াহিল্লাতিয়াল মাগানিমু, আল্লাহ আমার জন্য যুদ্ধের মালকে হালাল করে দিয়েছেন। আমার পূর্বে কোন নবীর প্রতি যুদ্ধের মাল হালাল করা হয় নাই। আমার প্রাণের বন্ধু বুঝতে হবে, সব নবী ছিল বংশের নবী, আমার নবী কি বিশ্ব নবী? বংশ নবীর বিশ্ব নবী কি এক? মন্ত্রী, পঞ্চায়েত, জেলা পরিষদ আর প্রধানমন্ত্রী এক হবে কি? হবে না। তো সব নবীদের কি রকম ছিল এটাও জানতে হবে। আল্লাহ বলছে দেখো কোরআন শরীফে যত নবীর নাম দিয়েছি 21 অথবা 25, প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ কিভাবে ডেকেছি। আর তোমাদের যে নবী ছিল ওই নবীকে, তোমাদের যে বিশ্ব নবী কেমন নবী ছিল তোমরা একটু কানটা খুলে শুনে নাও। আল্লাহ বলছে শোনো, সব নবীকে ডেকেছি। এ জাকারিয়া, এ ইয়াহইয়া, কি ডেকেছেন? ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইদ্রিস, সব নবীকে ডেকেছে এই করে। আবার আল্লাহ লাগছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওটা কি? মূসা নবীর হাতে কি ছিল?
قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى আল্লাহু আকবার। নবী মুসা বলছেন, আল্লাহ আমার হাতে একটা লাঠি, টেকলা গিয়ে দাঁড়াই, গাছের পাতা ঝাড়ি, বকরি ছাগল চড়াই, আরো কিছু করি। আল্লাহ বলে, মুসা জিজ্ঞাসা করলাম হাতে ওটা কি, বললে হতো লাঠি, এতগুলো কথা বললি কেন? স্বাভাবিক প্রশ্ন আসতে পারে না, আসতে পারে না। মানে জিজ্ঞেস করে তোমার হাতে এটা কি, ফেলাক্স, তো বললে হতো এতে দুধ থাকে, গরম পানি থাকে, চা থাকে, অমুক থাকে, বলার কোনো দরকার ছিল? মুসা নবী বলছে, আল্লাহ কি করে হয়, যারা দুনিয়াতে প্রেম করে তারাই জানে। ফোন ধরে কখনো শুধু বলে না হ্যালো ঝামেলা খাতুন আই লাভ ইউ বলে কি ফোন কেটে দেয়? রাত 12টার থেকে সকাল পর্যন্ত কথা চলে, যত বলে তত মধুর লাগে। ওদের রাত কখন পার হয় ওরা জানতে পারে না। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ তুমি আমার মাসুক, আমি তোমার আশেক, আমি তোমার দিবানা। ওগো আল্লাহ, শুধু যদি বলি লাঠি তাহলে তুমি আর কিছু বলবে না? ও আল্লাহ, তোমার কথা শুনতে যে কত মধুর লাগে আমি ভাষায় বলতে পারবো না, এই জন্য আমি বেশি করে বলেছি যাতে তুমি আবার জিজ্ঞেস করো যে কেন বলছিস, তাহলে তোমার কথাটা আরো শুনবো। আল্লাহ বলছে, তাই? বলে হ্যাঁ। কালা আলকিহা ইয়া মুসা, ফেলে দাও তোমার লাঠি। ফালকাহা ফাইজা হিয়া হাইয়াতুন তাসগা, ফেলে দিল, লাঠি হয়ে গেল কি সাপ, চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। বাপরে বাপ, মুসা মেরেছে লাফ। আল্লাহ বলছে, লা তাখাব, খুযহা ধর, লা তাখাব, ভয় করিস না, সানুইদুহা সিরাতাহাল উলা, এ মুসা ধর, যেমন ছিল তেমন করে দেব। মুসা নবী, বাপরে বাপ, কি করবে, যেহেতু নবী তিনি, আর আমি আর আপনি না, জলসা ভালো লাগে না। কার বাপে বসিয়ে রাখেও বাড়ি চলে যাবে, আর ধরে রাখা যাবে না। নামাজ পড়তে চায় না, জলসা কমিটি জলসা দেয়, 50 জনের মধ্যে 2 জন নামাজি, বাকি 48 জন বেনামাজি। ও নামাজের ধার ধারে না, কিন্তু জলসা বন্ধ করে না। ও মনে করেছে জলসা ওকে পার করে দেবে। ও সোনার চাঁদ, শুনে রেখে দাও, লা দিন লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই, আল্লাহর কসম করে বলতেছি, মুসলমান বলে দাবি করার অধিকার তার নাই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করলো। মান ফাতাতুহু সালাতুন ফাকান্নামা হুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির এক ওয়াক্ত নামাজ ছেড়ে চলে গেল, যেন পৃথিবীটা তার থেকে ছিনিয়ে নেওয়া হলো। তাই আমি আপনাদের জিজ্ঞাসা করি, হাত কাটা মানুষ দুনিয়াতে আছে না নাই? পা কাটা, চোখে অন্ধ, মাথা কাটা আছে? মাথা কাটা আছে বলে কেন? বলে হচ্ছে যখন বলে যাই নাকি, হচ্ছে যখন বলে যাই। হাত কাটা পাওয়া যায়, পা কাটা পাওয়া যায়, অন্ধ মানুষ পাওয়া যায়, কান কাটা পাওয়া যায়, টেকো মাথা পাওয়া যায়। দমদম এয়ারপোর্ট হয়ে গেছে, পুরো মাথাটার লোক আছে না নাই? একটাও চুল নাই, সব আছে। কিন্তু বন্ধু, মাথা কাটা কোনোদিন হবে না, কারণ মাথা কাটলে আর বাঁচা সম্ভব না। পৃথিবীতে মাথা কাটা মানুষের যেমন কোনো দাম নাই, তেমন বেনামাজি মুসলমানের খোদার কাছে কোনো দাম নাই। মাথা কাটা মানুষের থেকে অধম, শূকরের চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ, একথা কোরআন বলেছে বন্ধু, একথা শুধু আমি বলি নাই। মুসলমানদের উপরে গজবের উপরে গজব আসছে। আর কাঞ্চার বলছে, আল্লাহ আমরা তো মোল্লা, ও আল্লাহ আমরা তো মুসলমান। ফেরেশতা বলছে, তুই তো তেফেরেঙ্গা নাদান, পাশে মসজিদে আজান হতো, তুই মাল বাড়িতে ঘুমাতিস, জলসার দিন শালিদের নিয়ে মস্তি করে ঘুরিছিস, কোরআনের আয়াত শুনতে আসিনি, এখন তুই বলতি মুসলমান। বুঝিস না বৌজি? তো প্রাণের বন্ধু আমার, সব নবীকে ডাকছেন আল্লাহ কি হে ডাইরেক্ট। মুসা নবী যে তুর পাহাড়ে যেত, ওই তুর পাহাড়ে মুসা নবী গেলে জুতোটা খুলতে হতো। আল্লাহ বলেন, ফাকলানা আলাইক ইন্নাকা বিল আদিল মুকাদ্দাসি তুয়া, জুতো খোল মুসা, কারণ তুমি পবিত্র তুয়া ময়দানে এসছো, এখানে জুতো পায়ে দেওয়া চলবে না। আর আমার নবীকে যখন মেয়েরাজে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে,
নবী মেরাজে যাবেন, কিন্তু আল্লাহর কথা নবীর স্মরণ আছে, যেখানে আল্লাহ মুসাকে জুতো খুলতে বলেছিল ওইখানে গিয়ে জুতো খুলতে যাবে কি দিদার করিতে। নবী খোদার নিকট যায় বোরাকে চড়িয়া, নবী আর আজিমে যায়। চলে যাচ্ছেন বোরখায়, জুতো খুলতে যাচ্ছেন, আল্লাহ বলেন ও নবীজি জুতা সহ আয়। তখন আমার রাসূল বলছে, নবীজি বলেন ইয়া রাব্বানা মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়। আল্লাহ বলেন ও নবীজি তোমার পায়ের ধুলা বালি আমার আরশে আজিমে চায়। জোরে বলা যাবে না? যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ, বিশ্ব নবীর চেহারা মোবারক আরশে আজিমের তাজ। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলা যাবে না? প্রাণের বন্ধুরে আমার, এই নবী কি নবী? সব নবীর জুতো খুলতে বলেছে, আর আল্লাহ বলছে নবী জুতা সহ আয়, তোমার পায়ের ধুলা বালি আরশে আজিমে চায়। জিবরাইল নিয়ে চলে যাচ্ছেন সিদরাতুল মুনতাহায়, ওখানে গিয়ে জিবরাইল বলছে নবী আর আগানো যাবে না। আমি জিবরাইল যদি আর একটুখানি আগে বাড়ি আমি ভস্ম হয়ে যাব, আমি জিবরিল থাকব না। কথা বুঝতে পারছেন বাবা? মানুষ যখন ভালো হয় ফেরেশতাতে ছাড়িয়ে যায়, আর মানুষ যখন নিকৃষ্ট হয় জন্তুর চাইতে খারাপ হয়। নিকৃষ্ট আবু জেহেল, আবু লাহাব, ওতবা, শৈবা, মুগীরা, উবাই বিন খালফ, নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাদ, হামাম, এরা নিকৃষ্ট, জন্তুর চাইতেও খারাপ। সর্বোৎকৃষ্ট আল্লাহর পরের স্থান বিশ্ব নবী, যেখানে ফেরেশতা জিবরাইল যার শ শ পাখনা ছিল, শ শ। রাসূল বলছে রা জিবরিল আলাহু সিত্তুমিয়াতি জানা, আমি জিবরাইলকে দেখেছি তার শ শ পাখনা সমেত বসে আছে দুনিয়ার একটা চেয়ারে। আসমানে তার মাথা, জমিনে তার পা, ডানা দুটো উত্তর পূব পশ্চিমে ঠেকে আছে। এত বিরাট আকৃতির ফেরেশতা। তিনি বলছে রসুল এইখান থেকে পা বাড়ালে আমি শেষ। যেখান থেকে ফেরেশতা যেতে পারে না সেখান থেকে অগ্রসর হচ্ছেন বিশ্বনবী সরওয়ারে কায়নাত। বলছে আমি তাহলে যাবো কি করে? বলে আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে। রফ রফ নামক বিছানা এসে গেল, বিছানা রসুল চড়লেন, চলে গেলেন আল্লাহর কাছে। কতটা বরাবর? শাহাদাত আঙ্গুল বরাবর ফাঁক কাছে, এর মাঝখানে রসুল এসে উপস্থিত। জি, আর যখন দুনিয়াতে এসেছিলেন সাহাবীরা বলেছিলেন হাল রাআইতা রাব্বাকা, হে রসুল আপনি কি আল্লাহ দেখেছেন? রসুল রাআইতু নূর, আমি নূর দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বলছেন নবী এসেছো? বলে হ্যাঁ আল্লাহ এসেছি। লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে নবী আমার জন্য কি এনেছো? নবী আল্লাহ রসুল বলছে আল্লাহ আমি কি নিয়ে আসবো? 6 মাস গর্ভে পিতা হারিয়েছি, 6 বছরে মা, 8 বছরে দাদা হারালাম, এটা তোমার করুণা। আল্লাহ 6 মাস বয়সে মার গর্ভে পিতা হারিয়ে ফেলেছি, 6 বছর বয়স যখন হয়েছে মাকে কেড়ে নিয়েছো, 8 বছর বয়স যখন হয়েছে দাদাকে কেড়ে নিয়েছো, কেউ তো নাই, কি নিয়ে আসবো? আল্লাহ বলছে নবী কিচ্ছু নিয়ে এলে না।
রসুল বলছে আল্লাহ কি করে হবে, তোমার কাছে কিছু না নিয়ে আসবো এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লাহ বলছে আল্লাহর আমার নবী তুমি কি এনেছো? আমি আল্লাহ তো মিষ্টি খাই না, মিষ্টি আনলে খাই না। যদি বিছানা আনো, আমি আল্লাহ তো শুই না, ঘুমাই না, খাই না, কি আমার জন্য এনেছো? আল্লাহ রাসূল বলছে আল্লাহ গো এমন জিনিস এনেছি যেটা তোমার দরবারে পাওয়া যায় না। আশ্চর্য কথা, আল্লাহ বলছে আমার বন্ধু আমার হাবিব এমন কি জিনিস আমার দরবারে পাওয়া যাবে না, আমি আল্লাহ আমার কাছে পাওয়া যায় না, তো হতে পারে না। আহা, রাসূল বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ বাদনি ইবাদত, কওলি ইবাদত, মালি ইবাদত সব আপনার জন্য। আল্লাহ তো বলে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বলছে আল্লাহ আমার পকেটটা ভরে দেবে, আমি তাতে খুশি না। রাস্তায় আমি মস্তান, আমি একজন নেতা, রাস্তার কন্ডাক্টর ডেকে আমাকে 2 লাখ টাকা দিয়ে দিল, আর 8 ইঞ্চি ঢালাইয়ের পরিবর্তে 3 ইঞ্চি মেরে বেরিয়ে গেল। গ্রামের লোক কথা বলতে পারে? জানবে না তো, জানলে বলা লাইন নাই, কারণ মালের পকেট ভরিয়ে দিয়েছে, বুঝছেন তো, মালের পকেট ভরে গেছে। গ্রামের লোক মরবে কি বাঁচবে ও দেখার দরকার নাই। আমার রাসূল বলছে আল্লাহ গো আমি তোমার কাছে এসেছি উম্মতকে রেখে দিয়ে, আমার পকেটটা তুমি ভরে দেবে, আমি নবী খুশি হব, আমি তো আমার নবী না। আল্লাহ দুনিয়া উম্মতের জন্য কেঁদেছি, আজ তোমার কাছে উম্মতের কথা ভুলি নাই। আল্লাহ আমাকে যেমন দিয়েছে উম্মতকে তেমন দিতে হবে, নইলে আমি খুশি না। জোরে বলা যাবে না? কি নবী আমার ভাই। আল্লাহ বলছে অবশ্যই তোমার উম্মতকে দেবো। তুমি কি এনেছো বলো? বলে আমি এনেছি আল্লাহ উম্মতের ক্রন্দনরত উম্মতের চোখের পানি এনেছি। ও আল্লাহ ওটা কি তোমার দরবারে পাওয়া যায়? আল্লাহ বলছে সত্যি তো ওটা পাওয়া যায় না, কারণ উম্মত কাঁদে তারপরে তো হয়, সেটা তো দুনিয়া থেকেই পাওয়া যায়। রাসূল বলছে আমি উম্মতের গুনাহগার উম্মত তারা তওবা করেছে, সেই তওবা আর গুনাহগার উম্মত কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চেয়েছে, সেই চোখের পানিটা এনেছি। আল্লাহ তুমি কবুল করবে না? আল্লাহ বলছে হাবিব কেন কবুল করো না? অবশ্যই কবুল করো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমার 5টা পয়েন্ট শেষ করতে হবে না, অত লম্বা করতে চাচ্ছি না। তবে ভাই একটুখানি ভালো করে স্মরণ রাখবেন, খেয়াল করবেন। আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, যেই বক্তা আসুক আর যাকেই দাওয়াত করবেন তাকে বলবেন হুজুর আপনি মাওলানা কি আমি দেখতে চাই না, আপনি মুফতি কি আমি দেখতে চাই না, তবে আপনি যতক্ষণ আলোচনা করবেন আমার একটু অনুরোধ থাকলো, আপনি যত টাইম আলোচনা করবেন তত টাইম তথ্যমূলক কথা, দলিল সূচক, দলিল ভিত্তিক কথা বলবেন, যেগুলো আমাদের মানা সহজ হয়। আপনি এমন কথা বলবেন তার দলিল থাকবে না, তার কিছুই থাকবে না, আর বলে যাবেন এটা তো মানা সম্ভব না, কখনো জায়েজ নাই। এই জন্য বন্ধু দলিলের জামান এসেছে, একটা কিছু বললে গুগলে সার্চ করুন, দলিল পেয়ে যাবেন। তো আসুন, আমার নবী কত সম্মানীয় নবী। এবারে দেখেন সব নবীর আল্লাহ কি বলে ডেকেছে। এই জাকারিয়া এই ইয়াহিয়া ডেকেছে, তো আর আমার নবীকে ডাকবেন কি বলে? আমার নবী ওহির ঘটনা, বুখারী শরীফ প্রথম খণ্ড কাইফা কানা বাদউল ওহি, বুখারী প্রথম খণ্ড খুলুন। আমি ওহির ঘটনা টোটাল থেকে যদি ধরে যাই হাদিসের ইবারাত সহ কয়েক ঘন্টা যাবে, কিন্তু আমি সামথিং ছোট্ট করে বলে যাচ্ছি। কোথায়? যখন গাড়ি হিরাতে রসুলের সঙ্গে জিবরাইলের সাক্ষাৎ হলো, জিবরাইল আলাইহিস সঙ্গে 3 বার চেপে ধরলেন, আর তারপর যখন ছেড়ে দিল রসুল ছুটে এসে বলছে জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু, চাদর চাপা দাও, চাদর চাপা দাও। রসুলকে চাদর চাপা দেওয়া হলো। তারপরে 3 বছর কোনো ওহী এলো না। 3 বছরের পর নবী আমার হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা আওয়াজ, আকাশের দিকে চোখ তুলে দেখে সেই ফেরেশতা আছে, ফেরেশতার সঙ্গে আমার দেখা হয়েছিল গাড়ি হিরাতে। ছুটে ঘরে এসে বলছে খাদিজা চাদর চাপা দাও, চাদর চাপা দাও। ফারাও
ইলা আখির। যখন ভয়টা অন্তর থেকে চলে গেল তখন মা খাদিজাকে বলছে, ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি আমার আর জানের উপরে আশঙ্কা বোধ করছি, খাদিজা আমি বুঝি আর বাজব না। মা খাদিজা বলছেন, আল্লাহ কাল্লা, কখনো না কখনো, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি আমার স্বামী, আল্লাহ তোমাকে কোনোদিন অপমান করবে না। জোরে বলেন। তখন তো রসুলের রেসালাত প্রকাশ হয়নি। খাদিজা স্বামী হিসেবে বলছেন, স্বামী আল্লাহ তোমাকে, আল্লাহর কসম আল্লাহ তোমাকে অসম্মান করবে না। বলে কেন? বলে তুমি তো 5টা কাজ করো। কি স্বামী আর কি বউ দেখেন। বলে কি? ইন্নাকা লাতাসিলুর রহিম, ও আমার স্বামী তুমি তো আত্মীয়দের সঙ্গে সদাচরণ করো, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। ও তাহমিলুল কাল, আর তুমি অসহায়দের বোঝা বহন করো। ও তাকসিবুল মাদুম, তুমি নিঃস্বদের সাহায্য করো। ও তাকরিদ দাইফ, আর তুমি তো মেহমানদের আপ্যায়ন করো। ও তুইনু আলা নাওয়াইবিল হক, আর তুমি তো দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করো। 5টা কাজ তুমি করো স্বামী, আমার আল্লাহ কোনোদিন তোমাকে অপমানিত করবে না। জোরে বলেন। কোন বউ তার স্বামীর এরকম লকআপ দেবে? আমরা যদি আজকের বাড়ি গিয়ে বলি, ছকিনার মা আমি আজ থেকে পীর সাহেব, সকলার বউ মেনে নেবে কি? বলে মাল তুমি কি পীর সাহেব আমি বুঝিনি, যাও খাওয়া সঙ্গে যাও, সকাল হলে টাস পেটবে না আমার ছেড়ে পীর সাহেব হতে আসছো। কিন্তু মা খাদিজা রসুলের চরিত্রে A to Z দেখে বিনা দ্বিধায় 5টা লকআপ দিলেন, তুমি এতগুলো কাজ করো আল্লাহ তোমাকে অপমান করবে না। সাথে করে নিয়ে গেল ওরাক ইবনে নওফালের কাছে, চাচাতো ভাই। গিয়ে যখন ঘটনা সব বললো, ওরাক ইবনে নওফাল বলছেন, লাইতানি আকুনু হাইয়ান, আফসোস আমি যদি সেদিন বেঁচে থাকতাম। বলে কোন দিন? বলে ইজি ইউখরিজুকা কওমুক, ও আমার মুহাম্মদ যেদিন তোমার জাত তোমাকে বের করে দেবে। রাসূল বলছেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে বের করে দেওয়া হবে? বলছে হ্যাঁ, তোমার আগে যত নবীর দাবি করেছি প্রত্যেককে গ্রাম ছাড়া হতে হয়েছে, তোমাকেও বার করে দেবে। আমার প্রাণের বন্ধু নবীজিকে বার করে দেওয়া হবে। কথা শুনলেন প্রাণের বন্ধু? আমার নবী আমার এসে শুয়ে রয়েছে, ভয়েতে চাদর চাপা মুড়িতে শুয়ে আছে। আল্লাহ বলছে, নবী ও জিবরিল, নবীকে তো ডাকতে হবে, কারণ নবীর কাজ শুয়ে থাকা না, নবীর কাজ হলো দিন প্রচার করা। তো নবী তো চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, কি বলে ডাকবো? সব নবী তো ডেকেছি, এই তুই করে নবীর কি বলে ডাকবো? আহা, আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। ও কালো চাদরে ঢাকা নবী, ও বস্ত্র দিত নবী, আর শুয়ে থাকলেন হবে না, তাড়াতাড়ি করে কম উঠে পড়ো, ফানজির সতর্ক করে দাও, মানুষের কাছে যাও আর আমার কথা তাদের কাছে শুনাইয়া দাও। আল্লাহ বলে, দেখো সব নবীর নাম ধরে ডেকেছি, তোমাদের নবীকে আমি চাদর ধরে ডেকেছি, মুহাম্মদ বলে ডাকি নাই, আব্দুল্লাহর বেটা বলে ডাকি নাই, আমি আল্লাহ তোমাদের নবীকে ডেকেছি, চাদর ধরে ডাক দিয়েছি। জোরে বলেন। কত সম্মানের নবী, কত ইজ্জতপূর্ণ নবী আমার, যে নবীকে নাম ধরে ডাকতে। আসেন আমি এদিক দিয়ে শেষ করতে যাচ্ছি না, যে নবী আমার শেষ নবী, ঈমান আনতে হবে। শেষ নবী বলে আর কোন নবী আছে? রাসূল কি বলছেন? আনা খাতামুন নবিয়িনা লা नबिया बादी कि मैं पिछले नबी हूँ, मेरी बात कोई नबी आने वाला नहीं, আমি সর্বশেষ নবী, আমার পাড়ার কোন নবী আসবে না। একথা নবী বলেছেন, কিন্তু নবী আরেকটা কথা বলে গেছেন, শোনো আমার পর নবী কেউ আসবে না, কিন্তু 30 জন ভণ্ড নবুয়তের দাবি করবে, ওর থেকে সাবধান থেকো। কজনের কথা বলেছে? তার মধ্যে 28 জন আর নবুয়তের দাবি করা হয়ে গেছে, এখনো 2 জন বাকি আছে, কে যে করবে খোদাই জানে। কেউ যদি নবুয়তের দাবি করে তার কাছে প্রমাণ চাওয়া যাবে? প্রমাণ চাইলে তাহলে মনে মনে হবে প্রমাণ দিতে পারলে নবী।
কেউ যদি নবুয়তের দাবি করে তাকে ডাইরেক্ট গুলি করে মেরে দাও, যদি তোমাকে ফের মেরে দেয় তুমি শহীদ হয়ে যাবে, কারণ নবু আর হবে না। আমার নবীর জামানাতে এক মাল বলে ফেললো যে আমি হলাম নবী, তার নাম কি? মুসাইলামা কাজ্জাব। ও মনে করলো যে মক্কা থেকে মদিনায় আসলো আব্দুল্লাহর বেটা, গনিমাতের মাল পেয়ে গেল, লোকজন পিছনে ভর্তি, তাহলে নবীয়ত মানে একটা ব্যবসা মনে হচ্ছে, তাহলে কাজ করা যাক, আমিও নবুয়তের দাবি করি। ও ফট করে বলে ফেলেছে আমিও নবী। কি সর্বনাশ! এখন ভালোর পেছনে লোক থাকে, খারাপের পেছনে থাকে না, থাকে না? বরং খারাপের পেছনে লোকটা বেশি। কেন? মাল পাওয়া যায়, ফুর্তি করা যায়, নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, টুপি পাতায় দিতে হয় না, দাড়ি রাখতে হয় না, এই জন্য ওরা তো খারাপের পেছনে বেশি। ওরা জানে ওদের নেতা ভণ্ড, ওদের নেতা চরিত্র একদম অপবিত্র, তবু ওরা বলে আমার নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র। পিছনে লিখে দাও মাল নামাজ পড়ে না, এক ওয়াক্ত, ওটাও লিখে দাও। বুঝেছেন? প্রাণের বন্দরে আমার ওদের উম্মতেরা বললো, মুসাইলামা কাজ্জাবের উম্মত বলছে ওদের নবীর প্রতি কি সুন্দর সুন্দর সুরো, তোমার প্রতি সুরো এলো কই? ও বলছে দাঁড়া, সবে 3-4 দিন মাত্র নবী হয়েছি, সুরো আসবে এবার। দাদা কানটাগুলি শুনে রেখে দিন। বলতে বলতে দিন 4-5 হয়ে গেল, সূরা কাউসার তার একটা পেরুনি তৈরি করলো, আর কি বললো? ইন্না আতাইনা কাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এই সূরা আপনারা শুনেছেন কোনোদিন? ঠিক আছে, শুনেননি? কিতাবের মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে এসেছে। মুসাইলামা কাজ্জাব সূরা কাউসারের নকল করলো, ওর উম্মতে শোনাতে হবে তো। বলছে দেখো এই সূরা এসেছে কি, ইন্না আতাইনা কাল আকাক। আর আকাক মানে হচ্ছে হুতুম পেশা। হে নবী, আমি তোমাকে হুতুম পেশা দান করেছি। আল্লাহর আর খেয়ে দিয়ে কাজ নিয়ে হুতুম পেশা দেবে, তো যে কায়দার মাল সেই কায়দার পাখি। তারপর কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক, তুমি নামাজ কায়েম করো আর জোরে জোরে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, নিশ্চয়ই তোমার শত্রুরা শ্বেত এবং কৃষ্ণ বর্ণের। ওর উম্মতেরা বলল হায় রে সূরা, এ সূরা পড়তে গেলে তো উল্টি হয়ে যাবে, যা খাবো তো উল্টো বেরিয়ে যাবে, এ কি সব মনের সূরা? তা কিছু লোক বলছে এই চুপ মেরে থাক, মাল পাওয়া যাচ্ছে তো, মাল পাওয়া চুপ মেরে থাক। গেল কিছুদিন পরে বলছে দেখো ওদের নবীকে মোরা গাছতলাতে নিয়ে গেলে গাছ জানতে হয়। ওদের নবী টাক মাথায় হাত দিলে চুল উঠে যায়। ওদের নবী নোনা কুয়ার পাশ দিয়ে গেলে পানি মিষ্টি হয়, শুকনো কুয়ার পাশ দিয়ে গেলে সঙ্গে সঙ্গে কুয়া ভর্তি হয়ে যায়। ও বলছে আমাকে নিয়ে চলো, ও মালের নিয়ে যাওয়া হচ্ছে, জ্যান্ত গাছের পাশ দিয়ে যায়, গাছ মরে যাচ্ছে। ভালো মাথায় হাত দিয়েছিল, যার যার কেতাব এসেছে যার যার মাথায় মাল হাত দিয়েছিল, জীবনে কোনোদিন আর চুল ওঠে নাই। তারপরে যখন ভর্তি কুয়ার পাশ দিয়ে যায়, কুয়া শুকনো হয়ে যায়, মিষ্টি কুয়ার পাশ দিয়ে গেলে ভালো প্রশ্ন মাঝখানে করেছেন, ঠিক আছে ইনশাআল্লাহ বলা হবে, আল্লাহ চাইলে বলা হবে, বলেন ইনশাআল্লাহ। এইবারে বলছে দেখো ওদের উম্মতরা আজান দেয়, তোমার আজান কই? আমাদের উম্মতরা কি আজান দেয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মানে কি? আমি সাক্ষ্য দিতেছি বেশাক তুমি আল্লাহর রাসূল। ওর উম্মতের আযান দিচ্ছে আশহাদু আন্না মুসাইলামাতা ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা কাজ্জাব মনে করে সে নাকি একজন নবী। মালের সাহস বেড়ে গেল, আরো সাহস বেড়ে গেল। নবীর কাছে চিঠি লিখলো কি বলে? মিম মুসাইলামাতা রাসূলুল্লাহ ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ আসসালামু আলা মানিত্তাবাল হুদা সালামুন আলাইকুম আম্মা বাদ ফাইন্নি কদ আশরাকতু বিল আমর ওয়া ইন্না লানা নিসফাল আরদ ওয়া লি কুরাইশিন নিসফাল আরদ ওয়ালাকিন্না কুরাইশিন কওমান ইয়াতাদুন। চিঠি পাঠালো, আরবিতে কি লিখেছে? চিঠি যাচ্ছে মুসাইলামা নবীর পক্ষ থেকে নাউজুবিল্লাহ মিনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি যাচ্ছে শান্তি বর্ষিত হোক আপনার প্রতি। ফাইন্নি কদ আশরাকতু ফিল আমরে মাক,
পৃথিবীর অর্ধেক হচ্ছে আমার, অর্ধেক হচ্ছে কোরাইশদের। ব্যাপারটা বুঝতে না পেরে বাড়াবাড়ি করতেছে। আল্লাহর নবী কিচ্ছু বললেন না। আপনারা বলুন, নবী কি লিখতে পারতেন? নবী লিখতে পারতো? নবী পড়তে পারতো? নবী ইউনিভার্সিটিতে পড়েন নাই, প্রাইমারিতে পড়ে নাই, খারিজিতে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোনো কিছুতে পড়েন নাই। নবী শিক্ষা করছেন আল্লাহ। এই জন্য নবী লিখতে জানতেন না। নবী যদি লিখতে জানতো, লিখতে জানে না, তাই আবু জাহেল বলেছে ভাইপো যে কোরআন বলতেছে ভাইপোর বানানো। আর নবী যদি লিখতে পারতো, আবু জাহেল বলতো কি শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করেছে, কবিতা লিখেছে, বলে বসতো না। প্রাণের বন্ধুরা আমার, আমার নবী বলল সাহাবীদেরকে, তোমরা লেখো বিসমিল্লাহির রহমানির রহিম মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাজ্জাব আসসালামু আলা মান ইত্তামাল হুদা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আম্মা বাদ ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। রাসূল চিঠির উত্তর দিলেন, শুরু করছে আল্লাহর নাম নিয়ে। চিঠি যাচ্ছে বিশ্বনবীর পক্ষ থেকে মুসাইলামা কাজ্জাব মিথ্যাবাদীর কাছে। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়েত প্রাপ্ত, এবং এই পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে তারা যারা নাকি হেদায়েত প্রাপ্ত। রাসূল চিঠি দিলেন, কিন্তু রাসূল ওর সঙ্গে কোনো বোঝাপড়া করলেন না। করলেন আবু বকর সিদ্দিকের জামানায় এসে, যুদ্ধের ময়দানে এসে জাহান্নামে পাঠানো হয়েছিল। তাহলে আমার রাসূল যে শেষ নবী, তার প্রমাণ এখানে পাওয়া গেল যে রাসূলের ব্যাপারে কোন নবুয়তের দাবি করলে মানা যাবে না। আর যদি কেউ মানে সে মুসলমান। তেমন যেমন কাদিয়ানীরা, বাংলাদেশের কাদিয়ানী, ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, গোলাম আহমদকে। পাঞ্জাবে তার বাড়ি, গোলাম আহমদ। ও মালো বললো আমি একজন নবী। বই লিখলো, লিখে বললো কারো যদি হিম্মত থাকে 40 দিনের মধ্যে আমার সঙ্গে মোকাবেলা করুক যে আমি নবী না। কি আশ্চর্য! ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ, উনি এসে বললেন, এই তুই নবী কিনা এ উত্তর আমি নিতে আসি নাই, আমি তোর কাছে জানতে চাচ্ছি তুই এই শক্তি পেলি কোত্থেকে? বলছে কেন? কোরআনে আছে। বলে কোথায়? সূরা বানী ইসরাঈলে এইটা বললো কি, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি ঈসা আলাইহিস সালাম বলে গেছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। আমার নবীর আরেকটা নাম হলো আহমদ। তখন মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী বলছে, তোর নাম তো গোলাম আহমদ। এই তোর নাম তো গোলাম আহমদ। বলে আচ্ছা ঠিক আছে, যদি তোমার এতে আপত্তি হয় তাহলে আমি আজ থেকে গোলাম শব্দটা কেটে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে আমি এখন আহমদ হই। নিশ্চয়ই আপনি আর দাবি করতে পারবেন না। মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ বলছে, দেখো যদি নামের প্রথম শব্দ কাটা জায়েজ হয়, তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ কেটে দিলাম। আমার নাম আতা আল্লাহ, আমি আতাটা কেটে দিলি, তাহলে কি থাকে? আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে বলি তোর মতন জানোয়ারকে আমি নবুয়ত দেই না, এটা জোরে বলা যাবে না। শেষের বেলা মালের মৃত্যু হলো পায়খানায় পড়ে, নবীর আর খুঁজে পায় না, গন্ধ বেরোচ্ছে, গিয়ে দেখে টয়লেটের মধ্যে পড়ে রয়েছে, দড়ি দিয়ে বেঁধে তুল দিয়েছে, উপরে তুলেছে, ফের ছিঁড়ে পড়ে গেছে। আল্লাহ বলে জন্মের খাওয়া খা। মৃত্যু হলো টয়লেটের মধ্যে। আমার প্যানপ্রিয় বন্ধু আল্লাহ ভাই, এই জন্য ইনি হচ্ছেন আমাদের নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আর আমরা বিনা দরখাস্তে আল্লাহর নবীর উম্মত হিসেবে পৃথিবীতে এসেছি। প্রাণের বন্ধু, এইবার বলি নবীর প্রতি ঈমান তো গেল, এবার আসলে নবীকে ভালোবাসতে হবে। ও আল্লাহ জানতে চাই কতটা ভালোবাসতে হবে, আর কতটা ভালোবাসলে তারপরে মাহবুব হওয়া যাবে। প্রাণের বন্ধু আমার, ওমরে ফারুক এবং আর কিছু সাহাবা আছেন, বলছে আমরা সঙ্গে আছি। ও আকিজুন বিয়াদিহি উমর ইবনুল খাত্তাব, দেখলাম হযরত ওমর আল্লাহর নবীর হাত ধরেছে, আল্লাহর নবী ওমরের হাত ধরেছেন। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি হুজুর, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী পাহাড় পর্বত বাপ বেটি সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার থেকে বেশি না। আল্লাহ রাসূল বললেন, লা ওয়াল্লাযী
নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। হে ওমর, তুমি শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে আমি আর রাসূল আমাকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। ওমর বলছেন, আল আন আল্লাহি লান তাহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ কসম করে বলতেছি আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আল আন ইয়া ওমর, এখন তুমি মুমিন হলে নবীকে ভালোবাসতে গেলে কতটা বাসতে হবে? শুধু মৌখিক না, অন্তরে প্রমাণ করাতে হবে। কারণ আল্লাহ কিন্তু মৌখিকটা দেখেন না, আল্লাহ দেখে তোর অন্তরে কোনটা বলতেছিস। দুটো যদি এক হয় তো বেঁচে গেলি, আর দুটো আলাদা হয় তো অবস্থা খারাপ।